This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত অর্থাৎ বিজয়া দশমীতেও কিন্তু সেই উৎসাহে কোনো রকম খামতি নজরে আসছে না। তুমি একটু সঙ্গে থাকো। টিভি9 বাংলার দর্শকরা নিজেদের ঘরের ড্রয়িং রুমে বসেই এখনো পর্যন্ত এই যে প্রতিমা নিরঞ্জন যেমন দেখছেন, মণ্ডপে মণ্ডপে কেমন আবহ সেটাও দেখা যাচ্ছে। আর এখন এক কাজ করি, চলুন মণ্ডপ তো আপনাদের দেখাচ্ছি, মাকে বিসর্জনের জন্য যেখানে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে গঙ্গার ঘাটে, সেই ঘাটগুলোতে আবহ পরিবেশ সেখানে কিরকম একবার দেখে নি। বাজে কদমতলা ঘাট থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, প্রথমেই তোমাকে শুভ বিজয়ার শুভেচ্ছা। বাজে কদমতলা ঘাট ইতিমধ্যে বারোয়ারি পুজোগুলো যদিও এখনো পর্যন্ত প্রতিমা মণ্ডপেই রয়েছে, কিন্তু বনেদি বাড়িতে মা কিন্তু বিসর্জনের জন্য বেরিয়ে গিয়েছেন। তো বাজে কদমতলা ঘাট, সেখানে কি চলছে? কটা ঠাকুর দেখলে এখনো পর্যন্ত? সম্প্রতি প্রথমেই তোমাকে এবং আমাদের টিভি9 বাংলার সকল দর্শককে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। তুমি যে পরিবেশটা দেখতে চাইছিলে, দেখো একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য আসছে এবং মূলত কিন্তু সবটাই বাড়ির পুজো বা বনেদি বাড়ির যে পুজো, সেই প্রতিমাগুলোই নিরঞ্জনের জন্য নিয়ে আসা হচ্ছে। এখানে আমরা কিছু সময় আগেই যারা কলকাতা পুরসভার তরফ থেকে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছেন 50টিরও বেশি প্রতিমা এখনও পর্যন্ত নিরঞ্জন হয়েছে আজ বিকেল 3টের পর থেকে, এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে। পুলিশের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে, কলকাতা রিভার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা প্রস্তুত রয়েছে। তবে শুধুমাত্র কিন্তু এই বাজা কদমতলা ঘাট, এই একটি ঘাট তা কিন্তু নয়, গঙ্গার পার বরাবর যে কটা ঘাট রয়েছে সব মিলিয়ে 25টা ঘাটে কলকাতা পুলিশের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। এমনকি যে বিষয়টা সবসময় মাথায় রাখা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা না ঘটে, আর তার জন্যে যারা আসছেন প্রতিমা নিয়ে তাদেরকে জলের খুব একটা কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পাড়েই 7 পাক ঘুরিয়ে তারপরে প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। টাকিতে চলুন একবার নজর রাখি, কারণ সেখানেও এই প্রতিমা নিরঞ্জন বিসর্জনের পালা যেটা চলে সেটা অপূর্ব সুন্দর। দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, শুভ বিজয়া তোমাকে। টাকির ছবিটা একটু তুলে ধরো টিভি9 বাংলার দর্শকদের জন্য। সম্প্রীতি, তোমাকেও শুভ বিজয়ার শুভেচ্ছা। প্রথমত তোমায় জানাই আজকে সকাল থেকেই আমরা টাকিতে রয়েছি এবং টাকি রাজবাড়ির যে প্রতিমা, সেই প্রতিমা সবার প্রথমে টাকি রাজবাড়ির ঘাটে সেখানে বিসর্জন হয় এবং তারপর সারা দিন ধরে চলে। প্রথমে যে নৌকাগুলোতে আসছিল, বোটগুলোতে প্রতিমা উঠছিল, কিন্তু দুপুরবেলা যেভাবে দুর্যোগের একটা পরিবেশ তৈরি হয়েছিল তাতে কিন্তু প্রশাসনের কর্তারা মনে করছিলেন কোথাও গিয়ে যেন হয়তো আজকের এই নৌকা বিহার বন্ধ করে দিতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। প্রশাসনের কর্তারা রয়েছেন, কি দাঁড়ালো সব মিলিয়ে? আপনারা কি স্যাটিসফাইড আজকের বিসর্জনে? দেখুন, আমি বলেছিলাম যা ওয়েদারের অবস্থা ছিল হয়তো বন্ধ করে দিতে হতে পারে, কিন্তু তারপরে ওয়েদারটা কেটে গেছে। এত সুন্দর অনুষ্ঠান হয়েছে, আমরা যা আশা করিনি তার থেকে বেশি মানুষ, বেশি দর্শনার্থীরা নদীতে এসছে এবং সুন্দরভাবে অনুষ্ঠান। আমাদের নজর থাকবে নিরাপত্তা সুরক্ষা কিরকম রয়েছে, প্রশাসনিক ব্যবস্থায় কিরকম রয়েছে। দীপঙ্কর।